হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে এটা জীবন বিজ্ঞানের 15 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলি তোমরা প্লেলিস্ট থেকে পরপর দেখে নিতে পারবে। আজকে সংবহনতন্ত্র সম্বন্ধে কিছু আলোচনা করব, তার মধ্যে কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে, যেমন মানুষের রক্তে স্বাভাবিক সিস্টোলিক চাপ কত, মানুষের রক্ত কি টাইপের, ক্ষারীয়, আম্লিক নাকি লবণাক্ত নাকি নিরপেক্ষ হয়, মানবদেহে বৃহত্তম ধমনী কোনটি। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে আমরা পেয়ে থাকছি, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রে পেয়ে থাকছি, থিওরিটিক্যাল এবং এমসিকিউ পদ্ধতিতে। রেলওয়ে স্পেশাল ভিডিও হলেও এসএসসি বিসিএস বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রেই খুবই উল্লেখযোগ্য এই ভিডিওটি। আমাদের ডেইলি রুটিন গুলো একটু দেখে নেব। জিএ ভিডিও থাকছে সকাল 7টা থেকে, ইংলিশ ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্স স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ম্যাথ জিআই এর লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আজকে প্রথম কোশ্চেন, হজমের শেষে যে শক্তি নির্গত হয় তা হলো বৈদ্যুতিক শক্তি, গতিশক্তি, তাপশক্তি নাকি রাসায়নিক শক্তি। কখনোই মানবদেহ থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হতে পারে না, তাহলে প্রথমেই এটা হবে না। তাপশক্তি, গতিশক্তি কখনোই হজমের পর উৎপাদিত হয় না। রাসায়নিক শক্তি হলো হজমের শেষে শক্তি নির্গত হয়ে থাকে। কারণ আমাদের শরীরে খাদ্যে পাওয়া জৈব রাসায়নিক পদার্থকে তাদের আসল আকারে ব্যবহৃত করতে পারা যায় না। জটিল জৈব অণুগুলি সরল অণুতে ভেঙে ফেলা যায় অতি সহজে এবং পরিপাক তন্ত্রে সরল অণুতে রূপান্তরিত হয় এবং জটিল পুষ্টি শোষিত হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্লাজমা প্রোটিন রক্ত জমাট বাঁধার সাথে জড়িত। সিরাম অ্যামাইলেজ, একটি গ্লোবিউলিন নাকি ফাইব্রিনোজেন নাকি অ্যালবুমিন। ফাইব্রিনোজেন রক্ত জমাট বাঁধার সাথে জড়িত। প্রথমবিন রক্তের ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে প্রোথোপ্লাস্টিন, থ্রম্বিন প্লাস্টিন ক্যালসিয়াম আয়ন এবং ট্রিপ্লেস নামক এনজাইমের সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিন নামক পদার্থে রূপান্তরিত করে। এই সক্রিয় থ্রম্বিন রক্তে প্রোটিন ফাইব্রিনোজেনের ওপর কাজ করে এবং এটি ফাইব্রিনে রূপান্তরিত হয়, যেটি খুবই সূক্ষ্ম এবং নরম তন্তুগুলি জাল দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, একটি প্রচলিত রক্তচাপ মাপার যন্ত্র যেখানে চিকিৎসক পারদ কলমের ওঠানামা পর্যবেক্ষণ করেন ম্যানুয়ালি চালিত বায়ু পাম্প এর সাথে সংযুক্ত থাকে, সেটি কি। আইসোবার, ট্রান্সডিউসার নাকি স্পিগমোম্যানোমিটার নাকি মার্কারি কলাম। মার্কারি কলাম হলো বায়ু পাম্পের সঙ্গে যুক্ত। এটি একটি প্রচলিত রক্তচাপ মাপার যন্ত্রকে বলা হয় স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার রক্তচাপ নিয়ন্ত্রণ মাপার যন্ত্রকে বলা হয়ে থাকে। এই ডিভাইসটি একটি পাম্প রয়েছে যার একটি রাবার টিউব রয়েছে। এই টিউবটি পরবর্তীতে দুটি ভাগে বিভক্ত হয়, যাতে ম্যানুয়ালি ইনফ্ল্যাটেবল কাফ জাত থাকে যা পারদ ইনফিউজড টিউবের সাথে সংযুক্ত থাকে। নিচের কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা হিসেবে বিবেচনা করা হয়। এবি, ও এবি নাকি বি গ্রুপকে। ও গ্রুপকে সার্বজনীন দাতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, আর এবি গ্রুপকে গ্রহীতা বলা হয়, সার্বজনীন গ্রহীতা হিসাবে বলা হয়ে থাকে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। 4 রকম গ্রুপ হয়, এ, বি, এবি এবং ও। এবি কে বলা হয় সার্বজনীন গ্রহণকারী আর ও কে বলা হয়ে থাকে সার্বজনীন দাতা। মানুষের রক্তে স্বাভাবিক সিস্টোলিক চাপ কত। এটা এনটিপিসি 21 সালের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 110 mmHg নাকি 130, 80 নাকি 120। 120। যখন আমাদের হৃৎপিণ্ড স্পাম্প করা হয়ে থাকে, মানে স্পন্দিত হয়, তখন একটি সংকুচিত হয় এবং ধমনীর মাধ্যমে শরীরের বাকি অংশে রক্ত পাম্প করে থাকে। এই শক্তি ধমনীতে চাপ সৃষ্টি করে, একে সিস্টোলিক রক্তচাপ বলা হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন, যে বিকল্পটি সংবহনতন্ত্র সম্পর্কিত সত্য নয় তা নির্বাচন করুন। এখানে বলা হচ্ছে সত্য নয়, সেটা ভালো করে মাথায় রাখতে হবে। এখানে সবার ভুল হয় যে সত্য বলা আছে কিনা, এখানে কিন্তু বলা আছে সত্য নয়, মানে তিনটে ভুল একটা সঠিক। দেখিনি কোনটা ঠিক, মানে উত্তর সত্য নয়। লাল রক্ত তরল সংযোগ টিস্যু মানুষের আরবিসির জীবনকাল 115 থেকে 120 দিন, নাকি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় 6.8 লিটার রক্ত থাকে, এটি শরীরের ওজনের প্রায় 1.7 থেকে 1.8% হয়। মানুষের শরীরের ওজনের প্রায় 1.7 থেকে 1.8%, এইটি সত্য নয়, কারণ লাল রক্ত তরল সংযোগ টিস্যুর একটি উদাহরণ। মানবদেহে রক্তের পরিমাণ শরীরের ওজনের প্রায় 7 থেকে 8%, তাই 70 কেজি ওজনের মানুষের শরীরে গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আরবিসি মানবদেহের 1/13তম অংশকে ঘিরে থাকে, এর জীবনকাল প্রায় 120 দিন। নেক্সট কোশ্চেন, নিচের কোন অপশনটি সংবহনতন্ত্র সম্পর্কে সঠিক নয়? সংবহনতন্ত্র মানুষের মোট ওজনের 7 থেকে 8%, লোহিত রক্তকণিকা জীবনকাল 115 থেকে 120 দিন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ 6.8 লিটার হয়, শুধুমাত্র রক্ত সাদা তরল যোজক টিস্যু। শুধুমাত্র রক্ত সাদা তরল যোজক টিস্যু, এই সম্পর্কটি সত্য নয়, কারণ রক্ত তরল যোজক কলা যা মানবদের মোট ওজনের 7.8% গঠন করে থাকে। একটি সুস্থ মানুষের শরীরে প্রায় 6.8 লিটার রক্ত থাকে, তাই ডি নাম্বার অপশন অর্থাৎ শুধুমাত্র রক্ত সাদা তরল যোজক টিস্যু, এই সম্পর্কটি সত্য নয়। সাধারণত মানুষের রক্ত হলো নিরপেক্ষ, সামান্য অম্লীয়, অ্যাসিড বা বেশে পরিবর্তনশীল, অর্থাৎ ভ্যারিয়েবল ইন অ্যাসিড অর বেস, নাকি সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। মানুষের রক্ত একটি শারীরিক তরল যা রক্তনালীর ভেতরে বিভিন্ন অঙ্গে অবিরাম প্রবাহিত হয়ে থাকে। এর পিএইচ মান থাকে 7.3 থেকে 7.4, 7.3 থেকে 7.45। 7 বেশি পিএইচ এর কারণে এটি সামান্য ক্ষারীয় প্রকৃতির রয়েছে। 9 নম্বর কোশ্চেন হলো, রক্তচাপ হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় ধমনীর ভেতরে, নাকি ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ধমনীর ভেতরে, নাকি শিরার ভেতরে সেই রক্ত একটি জাহাজের দেওয়ালের বিরুদ্ধে প্রবাহিত হয়? সেই রক্ত জাহাজের দেওয়ালের বিরুদ্ধে প্রবাহিত হয়, কারণ রক্তচাপ হলো রক্তের বল যা ধমনীর দেওয়ালের বিরুদ্ধে ঠেলে দেয়। রক্তচাপের উপাদানগুলির মধ্যে রয়েছে সিস্টোলিক চাপ যা ভেন্ট্রিকুলার সংকোচনের ফলে, এবং ডায়াস্টোলিক চাপ যা ভেন্ট্রিকুলার শিথিলতার কারণে এর ফলেই হয়ে থাকে। রক্তে একটি তরল ম্যাট্রিক্স থাকে যাকে কি বলা হয়, যার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট স্থগিত থাকে। এটা এনটিপিসিতে আসা কোশ্চেন 2021 সালে। লালা, প্লাজমা, লিম্ফ, নাকি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? প্লাজমা রক্তের তরল অংশ যাকে প্লাজমা আমরা বলে থাকি। আমাদের রক্তে শক্ত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট থাকে। ডাব্লিউবিসিএস গুলি ইমিউনো সিস্টেমের একটি অংশ, তারা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং অন্যান্য বিদেশি পদার্থের বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে সক্ষম হয়। নেক্সট কোশ্চেন, একজন সুস্থ মানুষের রক্তচাপ হলো কত? 90/60, 200/110, 120/80, নাকি 140/60? 120/80 হলো সঠিক উত্তর। রক্তচাপ হৃৎপিণ্ডের সংকোচনের সময় রক্তনালীর দেওয়ালে রক্ত সঞ্চালনের চাপ সৃষ্টি করে। সিস্টোলিক, ডায়াস্টোলিক একটি খুবই অতি পরিচিত একটি শব্দ, দুটি শব্দ, যা প্রাপ্তবয়স্কের জন্য স্বাভাবিক বিশ্রামের রক্তচাপ হলো 120/80 থাকে। সিস্টোলিক চাপ হলো চাপের পরিমাপ যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, বিপরীত দিকে ডায়াস্টোলিক চাপ হলো
চাপের পরিমাপ যখন হৃদস্পন্দনের মধ্যে রক্ত পূর্ণ থাকে। পরবর্তী কোশ্চেন, হৃৎপিণ্ডের ছবি তৈরি করতে আল্ট্রাসাউন্ড তরঙ্গের প্রতিফলন ব্যবহার করা হয়। যে প্রযুক্তিটি হলো সোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি নাকি ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাফি হলো একটি পরীক্ষা যা হৃৎপিণ্ডের লাইভ ছবি তৈরি করতে সাউন্ড ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। এই ছবিগুলি হার্টের চেম্বারে রক্ত জমাট আছে কিনা বা রক্ত হৃৎপিণ্ডে রক্ত ঠিকমতো প্রবাহিত হচ্ছে কিনা এই সংক্রান্ত বিষয়ে তথ্য পেতে সহায়তা করে। রক্তের কোন উপাদান খাদ্য, CO2 এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে? শ্বেত রক্তকণিকা, রক্তের প্লেটলেট, লোহিত রক্তকণিকা নাকি প্লাজমা? প্লাজমা হলো রক্তের হলুদাভ তরল উপাদান যাতে পুরো রক্তের রক্তকণিকা সাধারণত স্থগিত থাকে। এটি মোট রক্তের পরিমাণের প্রায় 55% জন্য দায়ী। এতে দ্রবণীয় প্লাজমা মানবদেহে খাদ্য, CO2 এবং নাইট্রোজেন বর্জ্য পরিবহন করে থাকে। মানবদেহের পিএইচ এর স্তর কত? 7.0 থেকে 7.8 নাকি 6.0 থেকে 6.8, 6.0 থেকে 7.0 নাকি 7.0 থেকে 8.6, 7.0 থেকে 7.8 মানবদেহের পিএইচ এর স্তর। মানুষের প্রস্রাবের পিএইচ হলো 5.5 থেকে 7.5, লালার পিএইচ হলো 6.6 থেকে 7.5, রক্তের পরিমাপ হচ্ছে 7.3 থেকে 7.5। পরবর্তী কোশ্চেন, মানবদেহের পিএইচ এর পরিসীমা কত? 8.35 থেকে 9.45 নাকি 2.35 থেকে 4.45, 5.35 থেকে 6.45 নাকি 7.35 থেকে 7.45? 7.35 থেকে 7.45 হলো মানবদেহের পিএইচ এর পরিসীমা। পরবর্তী কোশ্চেন, এমন কি রক্তে পাওয়া যায় যা অক্সিজেনের পরিবহনের জন্য দায়ী? শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, লোহিত রক্তকণিকা না WBC নাকি প্লাজমা? শ্বেত রক্তকণিকা না WBC, প্লেটলেট নাকি লোহিত রক্তকণিকা বা RBC নাকি প্লাজমা? লোহিত রক্তকণিকা যা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। লোহিত রক্তকণিকা প্রাপ্তবয়স্কের জন্য লাল অস্থি মজ্জাতে তৈরি হয় কিন্তু ভ্রূণ পর্যায়ে প্লীহা ও যকৃতে তৈরি হয়ে থাকে। এর গড় আয়ু হলো 120 দিন। পরবর্তী কোশ্চেন, মানবদেহের বৃহত্তম ধমনী কোনটি? ভেনা কাভা, রেনাল, অ্যারোটা নাকি পালমোনারি? মহাধমনী হলো বৃহত্তম ধমনী যা হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেন সরবরাহ করতে সমৃদ্ধ করে রক্ত সংবহনের সহায়তা করে। অ্যাওর্টিকা ধমনী ভেঙে যায় এবং অবশেষে একটি সূক্ষ্ম গঠনে পরিণত হয় যা ধমনী নামে পরিচিত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদয়ের গড় ওজন কত? 240 গ্রাম, 300 গ্রাম, 255 গ্রাম নাকি 390 গ্রাম? 300 গ্রাম হলো মানুষের হৃদয়ের গড় ওজনের প্রায় 300 গ্রাম, যা শরীরের মোট ওজনের প্রায় 0.45% জন্য দায়ী। কোন টিস্যু রক্তনালীর ব্যাস পরিবর্তন করে? হৃদয় নাকি হার্ট, পেশি নাকি মাসেল, এপিথেলিয়াম নাকি বোন? পেশি। শরীরের অভ্যন্তরীণ সংকোচন এবং শিথিল করার শক্তি তৈরি করার জন্য শরীরের বিভিন্ন রকম ইন্টারফেস তৈরির জন্য পেশিগুলি গুরুত্বপূর্ণ। এই পেশি টিস্যুগুলি শরীরের রক্তনালীগুলির ব্যাস পরিবর্তন করতে সহায়ক। আজকের শেষ কোশ্চেন, কি রক্তের একটি অংশ যাতে 92% জল থাকে, বাকি 8% প্রোটিন থাকে, খনিজ, হরমোন, এনজাইম নাকি অন্যান্য পদার্থ থাকে? RBC নাকি লোহিত রক্তকণিকা, রক্তের প্লেটলেট নাকি শ্বেত রক্তকণিকা নাকি WBC নাকি প্লাজমা? প্লাজমা। প্লাজমা হলো হলুদ, পরিষ্কার, সান্দ্র, স্বচ্ছ এবং রক্তের মৌলিক তরল উপাদান। এতে 55% প্লাজমা থাকে, 45% জল থাকে।
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যা প্লাজমাতে স্থগিত থাকে। প্লাজমা প্রায় 92% জল। এটিতে 7% গুরুত্বপূর্ণ প্রোটিন যেমন অ্যালবুমিন, গামা, বিভিন্ন রকম খনিজ লবণ, শর্করা, হরমোন, বিভিন্ন রকম ভিটামিনও উপস্থিত থাকে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিন। এখন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা জয়েন হয়ে যাও অতি শীঘ্র।